শুভ সোমবার বন্ধুরা, সবাইকে সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে পিকনিকে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। চলো সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো কার বাড়িতে এসেছি সেটা তোমরা দেখো। এই দেখো। হ্যাঁ, তা তোর বাড়িতে না তো কার বাড়িতে? হ্যাঁ, ওর বাড়িতে এসে পিকনিক করতে বলে, আমার বাড়িতে না। আর এই যে আমাদের সব বান্ধবীরা। তো রাস্তা যেতে যেতে গুরুদেবের মন্দির পড়েছিল বন্ধুরা, দর্শন করে নিলাম। উৎসব ছিল মন্দিরে। তো জয়রাম। তো বাড়িতে পৌঁছে অনেক দেরি হয়ে গেছে দেখে গিয়েই টিফিনে বসিয়ে দিয়েছে। দেখুন বাচ্চারা সবাই টিফিন খেতে ব্যস্ত। লুচি, তরকারি আর মিষ্টি ছিল। খুব ভালো হয়েছিল লুচি তরকারিটা, খেতে টেস্ট হয়েছিল প্রচণ্ড। তো প্রথমে টিফিনটা সেরে নিচ্ছি। এই যে তোমার দাদা ভাই। অনেকটা বেলা করেই গিয়েছি আর কি। টিফিন সেরে এসেই নিচে এত গরম লাগছিল যে ঠান্ডাটা স্প্রাইট নিয়েছিল বান্ধবী। তো আগে স্প্রাইটটা বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। এরপর আমরা বান্ধবীরা নিয়ে নিলাম সবাই একসাথে কোল্ড ড্রিঙ্কস। এই গরমে স্প্রাইটটা খেতে ভালো লাগে, শরীরের জন্য কিন্তু খুব ক্ষতি। স্প্রাইট খেয়ে আমার এই বান্ধবীর খুব চায়ের নেশা। এরা চা নিয়ে বসে পড়েছে। আমি চা খাই না অতটা, চায়ের এত নেশা নেই। এদের চায়ের খুব নেশা, চা না হলে চলে না। তো এই বান্ধবী বাড়িতে আমার বান্ধবীর হাজব্যান্ড বেড কাভারের বিজনেস করে। নতুন করেছে বান্ধবী বাড়িটা। তার রান্নাঘরটা আমার এত ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্নাঘরটা দেখো, খুব ছোট্টর উপরে, জায়গাটা খুব ছোটোর উপরে রান্নাঘরটা এত সুন্দর হয়েছে। আমি না ফ্রেন্ড, আমার যেই বাড়ি হোক রান্নাঘর আর ঠাকুরঘরটা সুন্দর হলে আমার বেশ ভালো লাগে। যে নতুন করেছে, এখনও কমপ্লিট হয়নি। এরা সব খেলছে, লুডো খেলতে ব্যস্ত। এরপর ডাইরেক্ট চলে এসেছি দুপুরবেলা। অনেক টাইম হয়ে গেছে, গল্প করতে করতে 2টো বেজে গেছে। তো সবাই দুপুরে বাচ্চাদের খাওয়ার জায়গায় নিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে খাবারটাও শেয়ার করলাম। দেখো দুপুরে খাওয়ায় এই বান্ধবীর মেয়ে ও রাইস খায় না দেখে ওকে সাদা ভাত দেওয়া হয়েছে। আর এমনি সব মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল ফ্রেন্ড। আর চিকেন কষা। ও ফ্রাইড রাইস খায় না, ওকে ভাত দিয়েছে। চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, একদম সিম্পল খাবার। তো অনেক দিন পর এরকম জমি পিকনিকের মতোই আর কি করছি সবাই। খুব ভালো লাগলো আজকে, অনেক বছর পর এরকম একটা পিকনিকের মতো হলো। তো আমি তো কোনো কাজবাজ করিনি, লাস্টে হলাম খাবারটা সার্ভ আমি করি বাচ্চাদের। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ওখানে কিছু লাগবে? ঝোল দেবো? পূজা মাংস না, এই তার আগে খেয়ে নি তারপর দিই। হ্যাঁ, পাতে রয়েছে। তানিয়া, তানিয়াকে লাগে। ও তানিয়া মাংস পুরো ঠিক আছে না, ওকে একটু ঝোল বন্ধ করে ঝোল লাগবে তোকে ঝোল। তো এখন তো পরীক্ষার রেজাল্ট বেরোতে অনেকটাই দেরি আছে, অনেক দিন ছুটি আছে। তা আমরা ভাবছি এরকম করে এক এক দিন করে সব বান্ধবীর বাড়িতে ঘুরবো, পিকনিক করব, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। এরকম করে দিনটা কাটিয়ে নিই। এরপরে রেজাল্ট কীরকম বেরোবে কিছুই জানা নেই। এদের সব গল্প করছে। ওরা বাচ্চারা খেতে খুব ব্যস্ত। বাচ্চারা খুব আস্তেই খায় ফ্রেন্ড, তোমরা জানোই বাচ্চাদের খেতে একটু সময় লাগে। আজকে গরমটা খুব পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল আজকে। হ্যাঁ ঠিক তাই, ঠিকই বলেছে আমার বান্ধবী, শীতের শেষের পিকনিক। সবাই শীতের শুরুতে পিকনিক করে। তো আমরা পরীক্ষা করে আমাদের আর পিকনিক করা হয়নি। তো এই সুযোগে শীতের শেষে আমরা গরমে, শীত যাচ্ছে আর গরম পড়ছে, এই সময় পিকনিক করছি। মাংসের রঙটা কিন্তু খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে কালারটা। যে রান্না করেছে এক দিদিভাই রান্না করেছেন, খুব ভালো হয়েছে রান্নাটা। মাংস, রাইস, সকালে যে আমরা লুচি তরকারি খেয়েছি, চাটনিটা খুব ভালো। চাটনিটা একটু কুলের চাটনি, পাকা কুল আছে, পাকা কুলের চাটনি। চাটনিটাও খেতে খুব অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে খাবার। তো
তোমরা বলো, তোমরা কে কে এরকম শীত শেষ হয় আর গরম আসে এরকম সময় পিকনিক করো? কেউ করো না হয়তো, আমাদের মতো পাগলেরা এরকম পিকনিক করে। পিকনিক না ফ্রেন্ড, আমি তো ইয়ার্কি মারছি আর কি। আমার বান্ধবী ইনভাইট করেছিল, তা ওর নিচে জায়গাটা অনেক কম, তাই ছাদে অ্যারেঞ্জমেন্ট করেছিল আর কি। এটা হচ্ছে আমার বান্ধবীর বর হাজবেন্ড, যাদের বাড়িতে গিয়েছি সেই দাদা, খুব ভালো দাদা ভাই। আমার দাদা ভাই, বান্ধবীর বর আর কি, দাদা ভাই খুবই ভালো মানুষ। শুধু এনারা দুজন না ফ্রেন্ড, ওনাদের বাড়িতে যারা যারা রয়েছে প্রত্যেকেই খুব ভালো মানুষ। বাচ্চাদের খাওয়া শেষ করে আমরা খেতে বসে গিয়েছি। খুব খিদে পেয়েছিল, খুব ভালো হয়েছে। আমার মাংস অতটা ভালো লাগে না খেতে, তাই 2 পিস নিয়েছি, 1 পিস আলু দিয়ে এই চলবে। খাওয়া দাওয়া শেষ করেই একটু রেস্ট নিয়ে বাড়ির দিকে বাড়ি আর কি ফেরার পথে বেরিয়ে গেছি, সেটার ভিডিও করা হয়নি। বাড়ি ফেরার পথে এই একটা পুরনো বাড়ি পেয়েছি, তাহলে বাড়িটাকে একটু তুলি। দেখুন বাড়িটাতে গাছে জর্জীর্ণ হয়ে গেছে। তো টাটা বাই।